আমি এখন একাকিনী কি করব, আমি একাকিনী কি করব, আমি একাকিনী কি করব। দুই অতীব শক্তিশালী দানবের সৃষ্টি হয়, যার নাম মধু ও কৈটব। সেই মধু কৈটব দুই ভাই তারা চলেছে আচ্ছা শক্তি দেবী ভগবতীর কঠোর আরাধনা। তপস্যা করিতে চলে তপস্যা করিতে চলে স্বর্গমর্ত পাতাল ত্রিভুজ জয় করাত। স্বর্গমর্ত পাতাল ত্রিভুজ জয় করাত। তপস্যা করিলে বলে তুই ভাই তপস্যা করিতে চলে মধু তুই ভাই স্বর্গমর্ত পাতাল জয় করাত। আর স্বর্গমর্ত পাতাল জয় করাত। আমার পাশে জয় না তুমি
আরাধনা করা দরকার। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছো দাদা। আচ্ছা, শক্তি দেবী ভগবতী হচ্ছে অপার শক্তির অধিকারিণী। তাই তো আমরা আচ্ছা শক্তি দেবী ভগবতীর আরাধনা করে আমরা তার কাছ থেকে চেয়ে নেবো সন্তুষ্ট হয়ে তোমাদের কাছে ছুটে এসেছি। বলো বৎস, কি বাঞ্ছা তোমাদের আমি যথা সম্ভব করিব। শক্তি দেবী ভগবতী মা, তুমি আমাদের ডাকে সন্তুষ্ট হয়ে আমাদের কাছে ছুটে এসেছো মা। তুমি আমাদের প্রণাম গ্রহণ করো তুমি যদি আমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকো, তাহলে আমাদের এই জীবনের মানব দানব কারো হস্তে যেন আমাদের না হয় মরণ, আমরা যেন হয়ে থাকি এই সৃষ্টির দেবদত্ত কিম্বানার কারো হস্তে তোমাদের হবে না মরণ। তোমাদের নিজের ইচ্ছা
কদমের কলি তুই কেনে আলি কতি কদমে মধু মিলে রে আমার বছরা রে যাও যাও ভাবনা আমার ভুলো না রে ভাবনা আমার ভুলো না রে
তুমি ভগবান, তুমি ভগবান, ও তুমি ভগবান, তুমি ভগবান। যার কেহ নাই, তুমি নাকি যুদ্ধ করা আমার স্বভাবের মধ্যে পড়ে না। তুই এখান থেকে চলে যাবে তো, আমি তোর সঙ্গে যুদ্ধ করতে চাই না। তুমি যদি আমার সঙ্গে যুদ্ধ করতে না চাও, তাহলে উত্তম কমলা আসন পরিত্যাগ করি এই স্থান ছাড়ি এখান থেকে কোনো পলায়ন ডানা ভরা ধরো।
নৃত্যশালায় চলে এলো এগো সারি সারি মহুল বনে কি হলো আরি দেখার লাগে প্রিয়জনে এই সারি সারি মহুল বনে কি হলো আরি দেখার লাগে প্রিয়জনে লুকাই থাকি ঝুড়ে পাতে ও লুকাই থাকি ঝুড়ে পাতে আমারই ভালোবাসায় আছে মহুল কুড়াতে লুকাই থাকি ঝুড়ে পাতে আমারই ভালোবাসায় আছে মহুল কুড়াতে লুকাই থাকি ঝুড়ে পাতে আমারই ভালোবাসায় আছে মহুল করে বাবাগ তবু খবরে আমার আগুনের মাতানা হাওয়াতে আগুনের মাতানা হাওয়াতে আমার ভালোবাসায় আছে মহুল কুড়াতে আগুনের মাতানা হাওয়াতে আমার ভালোবাসায় আছে মহুল কুড়াতে তোকে হাতে ধরে বাজারে ঘুরাবো সজনী পুরো যাত্রা ঘুরা আনিব তোকে হাতে ধরে বাজারে ঘুরাবো সজনী পুরো যাত্রা ঘুরা আনিব মনের মতো বাজাইব হাতে ঘুমাই দিব মনের মতো বাজাইব আরে হাতে আগে ঘুমাই দিব সঙ্গে যাবো সজনী পুরো জায়গা ঘুরা আনিব তোকে হাতে ধরে বাজারে ঘুরাবো সজনী পুরো জায়গা ঘুরা আনিব কি হলো হে নাগর আয় নাই কি হলো হে কি
বৈশাখ মাসে দিলের বিনা কি হলো কি হলো আমাকে বলতেছিল এ ঘরে আমাকে বলতেছিল এ ঘরে আর কবে তুমি নিয়ে যাবে আমাকে বিহা করে গো এ কবে তুমি নিয়ে যাবে আমাকে বিহা করে গো এগো যাবো যাবো মনে করি এগো যাবো যাবো মনে করি এই ছেড়া সোয়াবে ভাসুর আছে দুয়ারে এগো যাবো যাবো মনে করি ও হবে তনু ঘুমাবে আর কেমন যাবো ভাসুর আরে হাসালে হাসিস না ধরি ও তুই ভাসালো হাসিস না এগো হাসালে হাসিস না ধরি ভালো করে শুনবি না কথা ও তুই ভাসালো হাসিস না আরে ভালোবাসি বললো তুই টুকুই গলে যাসি না ঠিক বলেছ ভালোবাসি বললো তুই টুকুই গলে যাসি না সেখান থেকে এখানে করেছি পলায়ন, এক্ষুনি তারা এই স্বর্গপুরীও করবে আক্রমণ।
শক্তি দেবী ভগবতী তাহাদের হেনবর করেছে সমর্পণ। এই সৃষ্টির দেব দৈত্য কিম্বানর কারো হস্তি তাহাদের হবে না মরণ, তাহাদের নিজের ইচ্ছা অনুযায়ী হইবে মরণ। তাহলে বলুন প্রভু নারায়ণ কি উপায় করা যায় এখন? শোনো শোনো যত দেবতাগণ, আমরা সকল দেবতাগণ মিলে আজ্ঞা শক্তি দেবী ভগবতীর লইব শরণ। অবশ্যই হবে ওই দুই দৈত্যের নিধন। তবে তাই হোক প্রভু নারায়ণ। বলো বলো যত দেবতাগণ, কিবা কিন্তু আমায় করিলে শরণ। ওগো দেবী আজ্ঞা শক্তি দেবী ভগবতী মা, তুমি মধু কৈটব দুই দৈত্যের ইহন ভর করেছ সমর্পণ। এই সৃষ্টির দেব দৈত্য কিম্বানর কারো হস্তি তাহাদের হবে না মরণ, তারা এখন সর্বোপরি করেছে আক্রমণ, আমাদের দেবতাদের নানান ভাবে করছে নির্যাতন। বলো বলো মাগো কিভাবে হবে ওই দুই দৈত্যের নিধন? শোনো শোনো যত দেবতাগণ, এর জন্য চিন্তার কিছু নাই গো কারণ। আমি আমার মায়ার দ্বারা দুই দৈত্যকে আচ্ছন্ন করছি, তোমরা কৌশলে তাদের সঙ্গে করণ। অবশ্যই হবে ওই দুই দৈত্যের নিধন। তবে তাই হবে মা, তবে তাই হবে মা, আজ্ঞা শক্তি দেবী ভগবতী মা, তবে তাই হবে মা। সর্বোপরি তোমাদের এই রয়েছে তাই না? কিন্তু না, তোমরা এলো আমাদের সঙ্গে ধরো, আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করাই অতি প্রসন্ন হয়েছি। আজ আমরা তোমাদের কাছে যুদ্ধে পরাজিত, তাই দৈত্যগণ তোমরা আমাদের কাছে বর চেয়ে নাও বৎস। তোমরা যা বর চাইবে সেই বরই আমাদের তোমাদের কর্ম সমর্পণ। আমরা যাচক নই, আমরা দাতা। আজ তোমরা আমাদের কাছে যুদ্ধে পরাজিত, তাই তোমরা আমাদের কাছে বর চেয়ে নাও নিজের মনের মতো। দৈত্যগণ তোমরা যদি আমাদের বর দিতে চাও তাহলে আমায় এহেন বর করো সমর্পণ, যেন আমার হস্ত হয় তোমাদের দুইজনেরই মরণ। মায়ায় আচ্ছন্ন দুই অসুর দেবতাদের অভিপ্রায় বুঝতে না পেরে সঙ্গে সঙ্গে বললেন তথাস্তু। ওদিকে আকাশ বাণী শোনা যায়, দেবতাদের প্রতি করিস অন্যায় আচরণ। আজ তোরা বুঝতে পারলি না, আজ তোরা নিজেরাই ডেকে নিলি তোদের নিজেদের মরণ।
কৈতব দুই দৈত্য হইল নিধন। এখানে আমাদের মধু কৈতব বধ চরিত্র পালাটি হইল সমাপন। নমস্কার।